আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে একটি ঐতিহ্যবাহী পদ, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এটি বাঙালি বাড়ির একটি অত্যন্ত জনপ্রিয় পদ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমে আমি মাছের মাথাগুলোকে ভালো করে জলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তাতে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। মাছের মাথাগুলো এরকম কড়া করে ভাজা হয়ে গেলে আমি একটি অন্য পাত্রে তুলে নেব মাছের মাথাগুলোকে। এরপর আবারও কড়াইতে ভালো করে সর্ষের তেল গরম করে তার মধ্যে দুটো ডুমু ডুমু করে ছোট আলু কেটে ভেজে নেব লাল লাল করে। আলুগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দেব কিছুটা সাদা জিরে, দুটো শুকনো লঙ্কা এবং তেজপাতা আর একটি চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গোটা গরম মশলা। গোটা গরম মশলাগুলো ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব 6 থেকে 7-8 কোয়া রসুন কুচি। রসুনগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। মিডিয়াম লো হিটে পেঁয়াজগুলো যতক্ষণ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে উঠছে, অন্যদিকে আমি একটি মশলা তৈরি করে নেব। একটি বাটির মধ্যে আমি 1.5 চামচ আদা, 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতন হলুদ গুঁড়ো ভালো করে জল দিয়ে মিশিয়ে রেখে দেব। এবার পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো। পেঁয়াজ এবং টমেটোগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবং টমেটোগুলো হালকা নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে মিশিয়ে রাখা সেই আদা জিরার পেস্টটি। এরপর সমস্ত মশলাকে একসাথে ভালো করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের জন্য, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলাটি ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো আরও 2 থেকে 3 মিনিট মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আলুর টুকরোগুলো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব মেজারিং কাপের একটা বড় কাপ গোবিন্দভোগ চাল। এই গোবিন্দভোগ চালটি আমি আগে থেকে জল ঝরিয়ে রেখেছিলাম ধুয়ে। আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে চাল এবং আলুটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। আমি এখানে 4 কাপ মতন গরম জল ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ এবং চিনি। তারপরে জলটা কিছুক্ষণ ফুটে এলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলি। এবার সব কিছু ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব মিডিয়াম লো হিটে ওই 4 থেকে 5 মিনিটের জন্য। এরপর ঢাকাটা খুলে দেখব জলটা ভালো মতন শুকিয়ে গেছে এবং চাল ও আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, তাহলে আর কিছুই না। শেষে নামানোর আগে গ্যাস অফ করে ওপর থেকে দিয়ে দেব গাওয়া ঘি। তাহলেই তৈরি হয়ে গেল আজকে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।